হ্যালো বন্ধুরা, ফিশিং অ্যান্ড রোড লাইফ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই কনকনে ঠান্ডায় আবারও আমরা চলে এসেছি পোনা মাছ কিনতে। তো আজকে আপনাদেরকে দেখাবো পোনা মাছের সাইজ এবং আপনি এই ঠান্ডায় কী ধরনের পোনা মাছ ছাড়বেন সেগুলি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন মাছ চলে এসেছে অলরেডি। পোনা মাছ এখানে আমাদের ওজন হয়ে গাড়িতে লোড হবে। তো যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোনা মাছের সাইজগুলি আপনি এখনও সঠিক বুঝতে পারছেন না, ড্যাগে ঢালার পর আপনারা বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো চলুন এখনই পোনা মাছগুলি ড্যাগে ঢালা হবে। এই যে দেখুন মাছের কোয়ালিটি এবং সাইজ দেখুন, এগুলি সব মিডিক মাছ। এগুলি প্রায় 4 থেকে 5টি কিলো আছে, মানে 200 গ্রাম ওজন হবে, একটু কম বেশি। হ্যাঁ, তো মাছগুলি এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যাবে, আমাদের গাড়িতে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে আমি এটাও দেখাবো ওখানে গিয়ে মাছের কোয়ালিটিটা কী থাকছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আবারও কিন্তু মাছের ড্যাগ চলে আসলো। তো এবারও কিন্তু ওই একই কোয়ালিটির মাছ। দেখুন মাছের সাইজে কোনো কম্প্রোমাইজ নেই, একই রকম সাইজ। 5টা লাইনের মাছ, মানে যেটাকে আমরা নর্মাল ভাষায় 5টা লাইনের মাছ বলি। হ্যাঁ, 5টা লাইনের মাছ, মানে কিলোতেই 5টি মাছ উঠবে, সেই লাইনেরই মাছ পরপর আসছে, একই কোয়ালিটির মাছ। এই ঠান্ডায় মাছ একটু বাড়বে কম, যার জন্য আপনি যদি একটু বড় সাইজের মাছ ছাড়েন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে। আর দেখতেই পাচ্ছেন আপনার সামনে মাছের সাইজ, মাছের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, একদম সুপার কোয়ালিটির মাছ আছে। আর একটি বিষয় মাথায় রাখবেন, যদি মাছের কোয়ালিটি খারাপ থাকে, মাছে টেম্পার কম থাকে, তাহলে কিন্তু মাছ গাড়িতে ঢালার সঙ্গে সঙ্গে উপরে জলের উপর ভাসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িতে কিন্তু কোনো মাছই দেখা যাচ্ছে না, না এর বরাবর হয়ে যাচ্ছে। দেখুন মাছ সব ভেতরে লাইন ধরে নিয়েছে, সাঁতার কাটছে, মনে হচ্ছে সাঁতার কাটছে মাছ নদীতে, এরকম মাছের কোয়ালিটি আছে। দেখতে পাচ্ছেন মাছের টেম্পার কোয়ালিটি সবই ভালো আছে। তো আপনারা যদি মাছ কিনতে চান অবশ্যই এই জিনিসগুলি যাচাই করে মাছ কিনবেন, তাহলে আশা করি ঠকবেন না মাছ কিনে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা। তো চলুন, আমাদের গাড়ির লোড প্রায় শেষের দিকে। এবারে এটি দিলেই আমাদের গাড়ির লোড কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যেখানে মাছটি যাবে সেখানে গিয়ে মাছের কোয়ালিটিটা কী থাকছে, সত্যি মাছ ভালো আছে কি না আপনাদেরকে সেখানেও আমি দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা চলে এসেছি সেই পুকুর পাড়ে। দেখছেন আমাদের রিয়েল বাহুবলী, ইনি আমি যতবার এসেছি ইনি মাছ খালি করেছেন। এই কন করে ঠান্ডায় জামা কাপড় খুলে জলে নেমে মাছ খালি করে দেয়। দেখতে পাচ্ছেন শরীরটাকে একটু গরম করে নিচ্ছে। তো এনারাই এখন গাড়িতে উঠবে, উঠে মাছটি পুরোটাই খালি করবে। তো দেখুন মাছের কোয়ালিটিটা কী আছে, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন সত্যি মাছটি ভালো আছে না কি আছে। মাছকে এই শীতে মাছ কেনার আগে অবশ্যই কোয়ালিটিটাকে যাচাই করে নেবেন মাছের। দেখুন মাছ এখনও কিন্তু জলের উপরে ওঠেনি। আমরা কিন্তু মেশিন অলরেডি বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ির মেশিন বন্ধ করে জল ছাড়তে দেখছেন। মাছ কিন্তু এখনো জলের উপরে ভাসেনি, তাতেই বোঝা যায় মাছের কোয়ালিটিটা। এক পিস মাছও কিন্তু মরে যায়নি। দেখুন
আর দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। যদি ভিডিওটি আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো যদি লেগে থাকে সত্যি তাহলে ভিডিওকে শেয়ার করে দেবেন। দেখুন, হ্যাঁ, আপনার সামনেই দেখতে পাচ্ছেন কোনো মাছ কিন্তু যে এখনও জলের উপর আসেনি। আমরা কিন্তু জল ছেড়ে দিচ্ছি অলরেডি, গাড়িতে জলও খুব একটা বেশি ছিল না। তারপরেও দেখুন মাছের কোয়ালিটিটা কী আছে দেখতে পাচ্ছেন আপনার সামনে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। মানে সত্যি যে মাছটা এত সুন্দর কোয়ালিটির মৃগ মাছ আসে এই ঠান্ডা ওয়েদারে, সেটি একমাত্র আপনাকে দেখে যাচাই করে মাছটিকে কিনে নিতে হয়। মাছটি যেন অবশ্যই নেটিং করা থাকে মাছটিকে তোলার আগে, তাহলে বুঝতে পারবেন। দেখুন মাছটিকে তুলছে, কি কোয়ালিটি আছে মাছ দেখুন। রুই মাছের মতো মাছ লাফাচ্ছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটি ছিল মাছটি। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। 예뻐지고 싶어 বাহুবলী কমান্ডো 2 দেখি বাহ কোনটা হইনি ওটা মুখ লাগি ওটা যে বানবো কোন একদম দেখ দিদি গরম নয়া জ্বালা একদম এখনও কিন্তু মাছ আমাদের জলের উপরে ভাসেনি। কয়বারে ধলাই চলে গেল, ড্যাক চলে গেল, তারপরে কিন্তু মাছ এখনও আমাদের জলের উপরে ভাসেনি। আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে দেখুন, আপনি যদি একটি কথা মাথায় রাখবেন সব সময়, আপনি যদি মাছ কিনতে লাভ করেন, আপনি বিক্রি করতে কিন্তু লাভ করবেন। শুধু মাছ না, যে কোনো জিনিসই। তাই আপনাদেরকে বারবার বলছি, আপনারা মাছটি অবশ্যই কেনার আগে ভালো করে যাচাই করে দেখে কিনবেন। আর যদি আপনাদের কিছু বিষয় মাছের বিষয়ে জানার থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো চলুন আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।